আমি 1000 তরুণকে নির্বাচিত করতে চাই, যাদের বয়স 20 থেকে 25 বছর, যারা মিনিমাম এইচএসসি পাস, যাদের ইচ্ছা আছে জীবনে একটা প্রফেশনাল লাইফে আসার, কিন্তু স্বতন্ত্র হওয়ার একটা সুবিধা হচ্ছে আপনি স্বাধীন, এবং সেটা হয়তো জোর কম থাকতে পারে, কিন্তু আপনি স্বাধীন, আপনার কথা বলার ক্ষমতা আছে, আপনি প্রমাণ করতে পারেন আপনার সেই যোগ্যতা আছে, আপনি বিশ্বব্যাপী যে আপনার পদচারণা সেটা আপনি যদি বোঝাতে পারেন যে এখানে আপনিও একটা বড় পটেনশিয়াল জিনিস আউটপুট আনতে পারেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তখন দেখবেন সরকারও যারা ক্ষমতা থাকবে তারাও ভাববে যে এই লোকটাকে আমাদের দরকার, এই লোকটাই কিছু করতে পারে। আমি একটা কংক্রিট উদাহরণ দিই, যেটা আপনি বললেন স্থানীয় ইয়ের বাইরে। আমি চিন্তা করেছি আমার এই ঢাকা 17 এলাকায়, নির্বাচনী এলাকায় আমি 1000 তরুণকে নির্বাচিত করতে চাই, যাদের বয়স 20 থেকে 25 বছর, যারা মিনিমাম এইচএসসি পাস, যাদের ইচ্ছা আছে জীবনে একটা প্রফেশনাল লাইফে আসার। এই জন্য আমি একটা উদ্যোগ নিতে চাই, যেটা আমি আগামী এই সপ্তাহে শুরু করতে যাচ্ছি। সে কিভাবে এই তরুণদের আমি আহ্বান জানাবো, এই অঞ্চলের 1000 তরুণ বিভিন্ন ক্যাটাগরির, বিশেষত আপনাদের বলবো উচ্চ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, এদের মধ্যে থেকে যাদের সেই ইয়েটা কম, তাদেরকে আমি সুযোগ দিতে চাই। প্রথমে আমি তাদেরকে আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়ন এখন খুব কঠিন একটা রাজনীতির মধ্যে যাচ্ছে। তারা অনেক বর্ণবাদী সিদ্ধান্ত নিচ্ছে এবং অনেক জাতীয়তাবাদী সিদ্ধান্তের মাধ্যমে এই মাইগ্রেশন সিস্টেমটাকে তারা এখন কমপ্লিটলি চেঞ্জ করবে। তারা এখন আর আগে যেমন আমরা যেতে পারতাম সাগর পাহাড় টপকিয়ে গেলে একবার হলো, সেটা এখন হবে না, কারণ তারা আইন করছে প্রতি দেশ থেকে যারা অ্যাপ্লাই করবে অ্যাসাইলাম, মেইনলি অ্যাসাইলাম হোল্ডার যারা যায় নানাভাবে থাকার জন্য যায়, ওইখানে থাকে, তারা তাদেরকে এখন আফ্রিকার কোনো একটা দেশে নিয়ে রাখবে। তারা একটা কনসেন্ট্রেশনের মতো ক্যাম্প করবে, সব ওইখানে রাখবে। তারা কিন্তু তারপরেও তাদের এই একটা স্কিল শক্তি দরকার, যেটা তারা সিলেকশনের মাধ্যমে নেবে প্রতিটি দেশ থেকে, যে দেশগুলোর মধ্যে স্কিল শক্তিগুলো আছে। আমরা উদ্যোক্তা, আমি একটা উদ্যোক্তা, আমিও প্রায় 200-250 লোককে আমি কাজ করে আমার বিভিন্ন কোম্পানিতে। এর মধ্যে আমি দেখেছি যে আমাদের মধ্যে যে সেই স্কিল লোকগুলি থাকে, আমিও কিন্তু নিতে পারি, কিন্তু সেই স্কিল লোক করার প্রক্রিয়াটা আমাদের দেশে এতটুকু সমৃদ্ধ না। আমি সেটা করতে চাই, যেমন 3টা ভাষা মিনিমাম তাদেরকে আমি এখানে শেখাতে চাই। 4টা প্রফেশন যেটা ইউরোপে বা অন্যান্য উন্নত দেশগুলোতে প্রয়োজন, সেগুলো আপনার হসপিটালিটি সার্ভিস, তারপর মেডিকেল সার্ভিস, নার্সিং এইসব, তারপর আছে কনস্ট্রাকশন, তারপর আছে আপনার বিভিন্ন রকম যেই প্রফেশনগুলো একটা ডিমান্ড আছে। যেমন ফ্রান্সে আমি বলি 3 মিলিয়ন এখন লোক দরকার যারা প্রফেশনাল, ছোটখাটো প্রফেশনাল, ওইরকম ডাক্তার ইঞ্জিনিয়ার না, যারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা এইসব ক্যাটাগরি। কিন্তু আমাদের সেগুলো প্রস্তুতির কোনো ব্যবস্থা নেই। এখানে যাচ্ছে কারা? ইন্ডিয়ানরা যাচ্ছে, চাইনিজরা যাচ্ছে, অন্যান্য ভিয়েতনামিরা। আমাদের সেই প্রক্রিয়া নেই, যেটা আমি লক্ষ্য করলাম। সেই প্রক্রিয়া আমি আসতে চাই। আমি যদি 1000 তরুণকে মানে একটা পাইলট প্রজেক্ট হিসেবে নেই আমার এলাকা থেকে, পার্টিকুলারলি অন্য এলাকা না, তাদেরকে আমি সুযোগ দিই, তারা 3টা ভাষা শিখে এবং তারা কয়েকটা স্কিল কাজ, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং বা আপনার যারা বিভিন্ন রকম ওয়েল্ডিং প্রফেশনাল কাজ জানে, ছোটখাটো প্রফেশনাল, ওইরকম না একবার ডাক্তার ইঞ্জিনিয়ার, তাদেরকে ওইখানে চাকরির অনেক স্কোপ আছে।